ভিতরে সব পুরো ছাই হইতাছে, তালা খুলে দেয় না। ফায়ার সার্ভিস যদি অতি তাড়াতাড়ি আসতো তাহলে আগুনটা নিভানোর সম্ভাবনা ছিল। এটা যত সম্ভব অনেক সময় শত্রুতার মূল্য তো হতে পারে। এভাবে তো আগুন ইচ্ছাগত ভাবে লাগে না। আমি দেখছি এটা মনে করেন বেলা 3টার দিকে লাগছে, কিন্তু যদি তাড়াতাড়ি আসতো তাহলে কিন্তু অ- অনেকটা ক্ষতি কম হইতো আর কি। কিন্তু লেট করে আসার জন্য এই আগুনটা মানে ছড়ায় গেছে বেশি। ফায়ার সার্ভিস যদি অতি তাড়াতাড়ি আসতো তাহলে আগুনটা নিভানোর সম্ভাবনা ছিল, কিন্তু অতি তাড়াতাড়ি বেশি জ্বলানোর কারণে এই আগুন মানে তীব্রতা বেশি নিয়েছে। এই জন্য আগুনটা ওরা নিভাতে সক্ষম পরে হতে পারেনি। এটা যত সম্ভব মনে হয় এগুলা অনেক সময় শত্রুতার মূল্য তো হতে পারে, কারণ এভাবে তো আগুন ইচ্ছাগত ভাবে লাগে না, না লাগে দিলে কেউ হোক না গেছে। দায়ী এখন এই মুহূর্তে কে নিব? সরকারও নিতে পারবে না, পাবলিকও নিতে পারবে না। এটা এখন যত সম্ভব ইলেকশন হওয়ার পর সিদ্ধান্তটা বুঝতে পারবে। এভাবে জ্বালা পোড়া চলতেই থাকবে, এভাবে দেশে খালি গন্ডগোল ফাসাদ চলতেই থাকবে। এই কোন কারণে আগুনটা লাগতেছে ভাই, এটা তো আমি বলতে পারি না। আমরা সরকারে জানে ভাই, কোন কারণে জনগণের দোষ না সরকারের দোষ, আমরা ভাই তো বলতে পারি না ভাই। অনেক সম্পর্কটা ক্ষতি হয়েছে, অনেকটা খেলা দায় নিব, সরকারে নিব না অন্য কেউ নিব, এটা সমস্যা। এটা তো ভাই ফায়ার সার্ভিস সবাই তো আইছে, দেখলাম তো অনেকজন আইলো, আবার অনেকজন দেখলাম গেটে তালা খুলে দেয় না, তালা মারে লাগছে, ভিতরে সব পুরো ছাই হইতাছে, তালা খুলে দেয় না, দেখলাম অনেক কিছু দেখলাম। জনগণে জানে আর আল্লাহ জানে, আর সরকারে জানে। এটা ভাই আমি তো বলতে পারি না, এটা তো আল্লাহ আল্লাহ জানে, এই মানুষে লাগাইছে না আল্লাহ তাকে আইছে।